মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ধ্বংসলীলা। একের পর এক মিসাইল আর ড্রোন হামলায় চলছে ইরানের মেগা অপারেশন ট্রু প্রমিস 4। গত কয়েক ঘন্টার ব্যবধানে ৪৮তম দফার এক প্রলয়ঙ্কারী হামলা চালিয়েছে তেহরান, যেখানে তাদের সঙ্গী হয়েছে লেবাননের শক্তিশালী প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী। শনিবার ভোরে ইরান এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ট্রু প্রমিস 4 অভিযানের ৪৮তম ঢেউ সফলভাবে সম্পন্ন হয়েছে। ইসরায়েলের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ পর্যন্ত আজ কেবল সাইরেনের আর্তনাদ। এই দফার হামলায় লেবাননের যোদ্ধাদের সাথে সমন্বয় করে অধিকৃত গ্যালিলি, গোলান মালভূমি এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইফা শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তেহরানের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম হয়েছে। কেবল ইসরায়েল নয়, ইরানের এই ক্রোধের আগুন থেকে রেহাই পায়নি মধ্যপ্রাচ্যের মোতায়েন থাকা মার্কিন সেনারাও। ৪৮তম ঢেউয়ের অংশ হিসেবে অঞ্চলের বিভিন্ন প্রান্তে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একযোগে হামলা চালানো হয়েছে। পেন্টাগন ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখলেও ইরান সাফ জানিয়ে দিয়েছে, অঞ্চল থেকে দখলদারদের বিতাড়িত না করা পর্যন্ত এই হামলা থামবে না। এই অভিযানে ইরান তাদের অস্ত্রাগারের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। সলিড ফুয়েল চালিত খাইবার শেখান মিসাইল থেকে শুরু করে লিকুইড ফুয়েল চালিত শক্তিশালী কদর ক্ষেপণাস্ত্র এবং ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন পাঠানো হয়েছে শত্রুপক্ষের ডেরায়। এই আক্রমণে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বা অ্যারো এক প্রকার দিশেহারা হয়ে পড়েছে। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে পরিচালিত ৪৭তম ঢেউয়ে কেঁপে উঠেছিল নেভেগ মরুভূমি। সেখানে অবস্থিত ইসরায়েলের অন্যতম বৃহত্তম বিমান ঘাঁটি নেভাতিম ছিল মূল লক্ষ্য। একই সাথে ইসরায়েলের প্রযুক্তিগত কেন্দ্র হিসেবে পরিচিত বে এর শেভা এবং লোদ শহরেও বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। ইসরায়েলি নাগরিকরা এখন বাংকারের ভেতরে দিন কাটাচ্ছে। ইরানের এই পাল্টা আঘাতের পরিধি ছিল অত্যন্ত বিস্তৃত। পশ্চিম এশিয়ায় আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি হিসেবে পরিচিত কাতারের আল উদেইদ ঘাঁটিতেও হামলা চালিয়েছে তারা। এর পাশাপাশি ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী কোমালার গোপন আস্তানাগুলোকেও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তেহরান। গত মাসের শেষ দিকে ইসরায়েল ও আমেরিকার শুরু করা উস্কানিমূলক আগ্রাসনের জবাব হিসেবেই এই রুদ্রমূর্তি ধারণ করেছে ইরান। আক্রমণের পাশাপাশি প্রতিরক্ষাতেও ইরান দেখিয়েছে অভাবনীয় সাফল্য। তেহরানের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুক্রবার একাই ৫টি শত্রু ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক অরবিট 4 হারমিস এবং আমেরিকার দাপুটে MQ-9 রিপার ড্রোন। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১১৪টি গোয়েন্দা ও ঘাতক ড্রোন ধ্বংস করার দাবি করেছে তেহরান। যুদ্ধের ময়দান ছাপিয়ে এই লড়াই এখন মনস্তাত্ত্বিক রূপ নিয়েছে। অধিকৃত ভূখণ্ডের হাজার হাজার ইসরায়েলি নাগরিকের মোবাইল ফোনে হিব্রু ভাষায় একটি সতর্ক বার্তা পাঠিয়েছে ইরান, যেখানে লেখা হয়েছে, ঈশ্বরের অনুমতিতে আমরা তোমাদের ওপর এমন অন্ধকারের দিন নিয়ে আসব যখন তোমরা মৃত্যু কামনা করবে কিন্তু তাও পাবে না। এই বার্তা সাধারণত ইসরায়েলিদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।